নমস্কার বন্ধুরা, বৃষ্টি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের আমার রেসিপি বেগুন ভর্তা বা বেগুন পোড়া। এই সময় কিন্তু এই বেগুন পোড়া বা বেগুন ভর্তার সাথে কিন্তু রুটি বা ভাত খেতে খুবই ভালো লাগে। আর শীতকালে যদি বেগুন ভর্তা না খাওয়া হয় তাহলে যেন শীতটাই যেন অসম্পূর্ণ থেকে যায়। এখানে আমি একটা বড় সাইজের বেগুন নিয়েছি। বেগুনটাকে আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর একটা কাপড় দিয়ে আমি মুছে নিয়েছি। এবার আমি ছুরির সাহায্যে চারটে আমি চিড়ে নেব। 4 ভাগে আমি চিড়ে নিয়েছি, কিন্তু পুরোটাই আমি চিড়ে নিই। আমি 2 মাথা কিন্তু আমার জয়েন করাই আছে। এবার আমি একটুখানি খুলে দেখে নেব বেগুনের ভেতরে কোনো পোকা আছে কি না। আমার বেগুনটা কিন্তু ফ্রেশ। এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর রসুনটাকে কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে রসুন আর কাঁচা লঙ্কা আমি ভেতরে ঢুকিয়ে দেব। আমি এখানে রসুন আর কাঁচা লঙ্কা ঢুকিয়ে দিয়েছি আর নিয়েছি সর্ষের তেল। এবার বেগুনের গায়ে আমি সর্ষের তেলটাকে একটু মেখে নেব। এখানে আমি গ্যাস ধরিয়ে দিয়েছি আর উপরে একটা জাল মতো রেখে দিয়েছি। এবারে বেগুনটাকে একটুখানি আমি উল্টে পাল্টে আমি সেঁকে নেব। এই বেগুন পোড়াটা শেখানোর কিছুই নেই, আমরা কিন্তু প্রত্যেকেই জানি কিভাবে বেগুন পোড়াতে হয়। একটুখানি সময় ধরে বেগুনটাকে আমি সেঁকে নিলাম বা পুড়িয়ে নিলাম। এবারে গ্যাস অফ করে আমি ঠান্ডা হতে দেব। এখানে বেগুনটা আমার ঠান্ডা হয়ে গেছে। একটা বাটিতে আমি অল্প জল নিয়ে নিয়েছি। এবার একটুখানি হাতটা ভিজিয়ে এবার বেগুনটাকে আমি খোসা ছাড়িয়ে নেব। এখানে দেখুন আমার পুরো বেগুনের খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার বোটাটাকে আমি কেটে বাদ দিয়ে দেব। এবারে আমি দেখে নেব, তাও একটু ভালো করে দেখে নেব। আর আমি রসুনটা আর লঙ্কাটাকে আমি বের করে নিলাম। এবার বেগুনটাকে আমি একটা ছুরি দিয়ে একটুখানি কেটে কেটে নেব। আর আপনাদের যদি ম্যাশার থাকে সেটা দিয়েও কিন্তু আপনারা এই সময় বেগুনটাকে একটুখানি ম্যাশ করে নিতে পারেন। আমি একটু ছুরির সাহায্যে আমি বেশ ভালো করে একটুখানি কেটে নেব। আর লঙ্কা আর রসুনটাকে আমি একটুখানি হাত দিয়ে আমি চটকে নেব। এখানে কিন্তু লঙ্কা আর রসুনটা সেদ্ধ হয়ে গেছে, চটকে নিলাম। এবারে বেগুনের সাথে আমি মেখে নেব। আমার এখানে কড়া গরম হয়ে গেছে। কড়াতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। এবার আমি এই সর্ষের তেলে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ আর নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটাকে একটু ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি আদাটাকে আমি একটুখানি গ্রেট করে নিয়েছিলাম। খুব কিন্তু পেঁয়াজটাকে এখানে লাল করে ভাজা যাবে না। এবার এর মধ্যে একটা টমেটো দিলাম। টমেটোটাকে আমি ছোট করে কুচিয়ে নিয়েছিলাম। এবারে আর একটুখানি আমি ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি। অল্প পরিমাণে মটরশুঁটি দিয়েছি এখানে আমি। মটরশুঁটিটাকে আগের থেকে আমি একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম। এই মটরশুঁটিটা দিলে কিন্তু বেগুন ভর্তার টেস্টটা কিন্তু ভালো হয়। একটুখানি নেড়ে চেড়ে এবার আমি ম্যাশ করা বেগুনটা দিয়ে দেব। দিয়ে এবার নাড়তে থাকবো। এখানে কিন্তু একটু সময় ধরেই বেগুনটাকে নেড়ে চেড়ে নিতে হবে। আর একটুখানি আমি খুন্তির সাহায্যে এরকম ভালো করে একটু ভেঙে ভেঙে দেব, যাতে ভালো করে মিশে যায় বেগুনের সাথে মশলাটা। এখানে বেশ খানিকটা সময় আমার হয়ে গেছে। দেখো বেগুনটা প্রায় হয়েই এসছে। এবার একটুখানি দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। 1 চামচ মতো আমি এখানে কাঁচা সর্ষের তেল দিলাম।
আর দেবো ধনেপাতা। ধনেপাতা দেওয়ার ফলে বেগুন ভর্তার ফ্লেভারটা কিন্তু খুবই ভালো হবে। এবারে নেড়ে চেড়ে আমি গ্যাস অফ করে দিয়ে এবারে আমি সার্ভ করে দেবো। আজকের রেসিপি যদি ভালো থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বটনটিকে অল করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। আর আজকের রেসিপিটি শেয়ার করার অনুরোধ রইল।